জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। গৌড়বঙ্গের এই পুণ্যভূমিতে আপনাদের সবাইকে জয় বঙ্গ, জয় শশাঙ্ক। আমাদের বাংলা নববর্ষের প্রাক শুভেচ্ছা অভিনন্দন জানাই পয়লা বৈশাখের। আমাদের চারিদিকে বাবা মহাদেবের মন্দিরে গাজনের উৎসব চলছে। হর হর মহাদেব মন্ত্রের সাথে ভারতীয় জনতা পার্টির দুর্গ ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে যারা বাঁচিয়ে রেখেছেন, কিছুদিন আগে নরেন্দ্র মোদীজির 12টি ট্রেন উদ্বোধনের উপলক্ষে সমাবেশকে যারা ঐতিহাসিক সমাবেশে পরিণত করেছিলেন, ইংলিশ বাজার পৌরসভার গণদেবতা জনতা জনার্দন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তাগণকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আমরা সমবেত হয়েছি নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির পদ্মফুল প্রতীক চিহ্নের 2026-এর ঐতিহাসিক নির্বাচনের প্রার্থী, পরীক্ষিত রাজনৈতিক কর্মী, ইংলিশ বাজার পুরসভার বিরোধী দলনেতা, ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির অন্যতম বলিষ্ঠ সংগঠক অম্লান ভাদুড়ির সমর্থনে আমি ভাতৃপ্রতিম অম্লানকে জয়ের আগাম শুভেচ্ছা জানাই। আমাদের জেলার মান্যবর সভাপতি ডাউন টু আর্থ প্রচারের আড়ালে থেকে দল এবং সনাতনীদের রক্ষা করার কাজ করে চলেছেন মাননীয় অজয় গাঙ্গুলি মহোদয়। সম্মানীয় প্রাক্তন সভাপতিদ্বয় ওল্ড অলওয়েজ গোল্ড সুব্রত কুণ্ডু, সঞ্জিত মিশ্র মহোদয়, পার্থসারথী ঘোষ মহোদয়, যার সঙ্গে আমি একাধিক কাজ করেছি, বিশেষ করে ধুলিয়ান শামশেরগঞ্জে ক্রাইসিসে পার্থবাবু আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি কৃতজ্ঞতা চিত্তে তা স্মরণ করি। আমাদের আরেক প্রাক্তন সভাপতি বিষ্ণুপদ রায় রয়েছেন, উজ্জ্বল দত্ত রয়েছেন, আমাদের রাজ্যের নেতা এখানকার ভূমিপুত্র অজিত দাস রয়েছেন, মৌসুমী মিত্র, নীলাঞ্জন দাস, বিশ্বজিৎ রয়, আমাদের জিএস ত্রয় রয়েছেন, বিশিষ্ট আইনজীবী অমিতাভ মৈত্র, সঞ্চালনা যিনি করছেন, দীর্ঘদিন ধরে জঙ্গিপুরে কাজ করছেন, সুদীপ্ত চ্যাটার্জি মহোদয়, প্রিয় মণ্ডল সভাপতিগণ বিপ্লব মণ্ডল, গৌতম মণ্ডল, শান্টু ঘোষ, কৃষ্ণা নাথ এবং আমার দিদি বোনেরা মহিলা মোর্চার নেতৃবৃন্দ, সকলকে অভিনন্দন জানিয়ে আমি আপনাদেরকে দুটো কথা বলতে পারি। ইংলিশ বাজার বিজেপির ছিল, আছে, থাকবে। 2019 সাল থেকে কোনো নির্বাচনে ইংলিশ বাজার এলাকার মানুষ, রাষ্ট্রবাদী সনাতনীরা ভারতীয় জনতা পার্টির বাইরে কিছু তারা ভাবেনি। এবারেও সময়ের অপেক্ষা তারা ভাববে না। তাদের প্রিয় প্রতীক পদ্মফুল, তাদের নেতা নরেন্দ্র মোদী, তাদের আদর্শ রাষ্ট্রবাদ, তারা সেটা করবেনি। আমি শুধু দুটো কথা আপনাদের দিতে পারি। গত 5 বছর বিরোধী দলনেতার কাজে, ভূমিকায় কিছুটা হলেও আমার প্রতি বিশ্বাস আপনাদের আছে। তো আমি 1 নম্বর বলে গেলাম, ভারতীয় জনতা পার্টি এবার সরকারে আসছে আসছে আসছে। 16তে 3, 21-এ 77, এবারে 177-এর নিচে নামার কোনো জায়গা নেই বন্ধু। আপনারা যেমন ফরাক্কা থেকে আলিপুরদুয়ার তৃণমূলকে বাই বাই করে দিয়েছেন, আমার পাড়া তৃণমূল তাড়া করে দিয়েছেন,
ঠিক একইভাবে রাজ্যের অন্যান্য জায়গায় এবারও জেনে গেছে জনতা, যাবে এবার মমতা, কেউ রাখতে পারবে না। আমি আরেকটা কথা আপনাদের দিতে পারি, গতবারে নন্দীগ্রামে 64,000 মুসলমান ভোট ছিল, লোভে দাঁড়িয়ে পড়েছিলেন উনি। এই ভোটটা তো আছে, আর আমরা হিন্দুরা বিভক্ত হয়ে যাই ভাষার নামে, জাতের নামে, নানা মত আমাদের। তাই পুরো মুসলমান ভোটকে সাথে রেখে কিছুটা হিন্দু ভোট নিয়ে আমি শুভেন্দুকে হারিয়ে প্রমাণ করে দেব যে শুভেন্দুর কোনো অস্তিত্ব নেই মমতা ব্যানার্জির বাইরে। সেদিন আমি 1956 ভোটে হারিয়েছিলাম, আর এবারে বিজেপির দিল্লির কেন্দ্রীয় নেতারা আমাকে বলেছে নন্দীগ্রামটা ধরে রেখে ওকে ভবানীপুরেও তোমাকে হারাতে হবে। আমি এই পরীক্ষায় বসছি, আপনাদের আশীর্বাদ থাকলে, শুভেচ্ছা থাকলে মমতা ব্যানার্জি আবার হারবেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা কেন ভোট দেবেন বিজেপিকে? বিজেপি তার সংকল্পপত্রে বলেছেন যে আমরা কি করতে চাই। বিজেপির সংকল্পপত্র শুধু ভাষণ নয়, কাগজে ছাপা কাগজ নয়। 21টা রাজ্যে বিজেপি এনডিএ সরকার আছে, আমরা সংকল্পপত্রে প্রত্যেকটা কার্যকর করেছি। ভারতীয় জনতা পার্টি বলেছে অনুপ্রবেশ মুক্ত পশ্চিমবঙ্গ হবে। হিন্দুরা চিন্তা করবেন না, বাংলাদেশ থেকে আপনারা এসেছেন, আপনাদের আমরা অনুপ্রবেশকারী বলি না, আপনারা শরণার্থী, আপনাদের আশ্রয় ভারত মাতা দেবে। নরেন্দ্র মোদীজি আপনাদের সঙ্গে আছে। আর ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, এরা ল্যান্ড জিহাদ করে, লাভ জিহাদ করে, ধর্ম জিহাদ করে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাই অমিত শাহজি বারে বারে বলেছেন প্রথমে ডিটেক্ট, তারপরে ডিলিট, তারপরে ডিপোর্ট। বর্ডারকে, সীমান্তকে সুরক্ষিত করতে হবে, জাতীয় সুরক্ষার প্রশ্ন। অম্লান বলছিল মুসলিমদের 55টা দেশ, ইহুদিদের অনেক দেশ, খ্রিস্ট ধর্মাবলম্বীদের অনেক দেশ, এমনকি বুদ্ধিস্টদের অনেক দেশ। আমরা যারা সনাতনী যাবেন কোথায়? একটাই দেশ, ভারত মাতা, যার নাম হিন্দুস্তান। 600 কিলোমিটার বর্ডার, বেড়া নেই, হু করে ঢুকছে। বন্ধু আপনি জানেন আমি সুখদেবপুরে মিছিল করেছি, ওপার থেকে লাফাচ্ছিল 6000 বর্ডার এলাকার গ্রামে শাঁখ বাজে না। আপনি জানেন বাংলাদেশ সীমান্তবর্তী 9টি জেলার 6000 গ্রামে তুলসীর মঞ্চ নেই, শীতলা মাতার মন্দির নেই, শিবালয় মন্দির নেই, প্রদীপ দেওয়ার লোক নেই। হিন্দু শূন্য হয়ে গেছে। এত অত্যাচার, এত অন্যায়, আর প্রশাসনের সর্বস্তরে মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিকরণ হয়েছে। তাই এই নির্বাচন শুধু চাওয়া পাওয়ার নির্বাচন নয়। যে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড 1947-এর 20 জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ দিয়ে গেছিলেন, সেই বাঙালি হিন্দুর হোমল্যান্ড কি থাকবে? 47-এ দেশভাগ, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, হিন্দু জনসংখ্যা 33, বর্তমানে 7%। গলায় তুলসীর মালা, আচার মালা রাখতে দেয় না, ধুতি পরতে দেয় না, বিবাহিত মহিলাকে শাঁখা পলা সিঁদুর পরতে দেয় না। বললে বলে ধর্ম পরিবর্তন করো, নইলে দেশ ছাড়ো।
ওপারে চলে যান, ঢাকাতে মিছিল করে শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। এই বিয়াদবরা বলে চিকেন নেকের গলা কেটে দেব, বলে ভারত পালা। আমাদের হিন্দু রতন মজুমদার তাকে বলেছিল চাকরি ছাড়বে না নাম ধর্ম ছাড়বে, চাকরি ছাড়তে পারেনি, অভাবী সংসার। তিনি এপিটোপিট করে নাম হল শেখ শফিউল্লাহ। এই জিনিস বরদাস্ত করবেন? 1951 জাতীয় জনগণনা, পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা 85%, শেষ জনগণনা 2011, হিন্দু জনসংখ্যা 72%। 27 সালে জনগণনা শুরু হবে, 31-এ ফল পাবেন, হিন্দু সংখ্যা 65-র নিচে নামবে। আগে 3টে জেলায় মুসলিম আধিক্য ছিল, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এখন কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, 9টা জেলায় আমরা বিপন্ন। আমরা তো অন্য ধর্মের উপর আঘাত করি না। আমাদের নেতা নরেন্দ্র মোদী তো কোভিডের ইঞ্জেকশনের 2টো লাইন করেনি হিন্দু মুসলমান। আমাদের নেতা মোদীজি তো সব জায়গায় বলেন সবকা সাথ সবকা বিকাশ। আমাদের নেতা নরেন্দ্র মোদী 7 কোটি লোককে রেশন দিচ্ছেন, হিন্দু মুসলমান ভাগ করেননি তো। 72 লক্ষ পশ্চিমবঙ্গবাসীকে শৌচালয় দিয়েছেন, 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি দিয়েছেন, 54 লক্ষ পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন, 1,29,00,000 উজালার গ্যাসের 1-2 দিয়েছেন। ওটা তখন বলবেন ওটা আমার অধিকার, আর ভোটের সময় বলবেন এরা জয় শ্রীরাম বলে এদের ঢুকতে দেব না। মুসলমান বুথে বিজেপির পতাকা দেখা যায়, হ্যাঁ কি না বলুন? তাহলে আপনি সনাতনী, আপনার বুথে তৃণমূলের পতাকা কেন দেখা যায় বলুন তো বন্ধু? কেন দেখা যায়? আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই অবস্থা আপনার হয় না। আমি হ্যাটসঅপ করি ইংলিশ বাজারকে, লোকসভায় 1 লাখে এগিয়ে রাখে, বিধানসভায় 50,000-এ জেতায়। আমি প্রণাম করি উত্তর মালদাকে, এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে উত্তর মালদায়, খগেন মুর্মুর ভোটে 85%। তারপরে আমার জায়গা নন্দীগ্রাম, 72% হিন্দু এক হয়েছে। জাগুন আর ভাবতে শিখুন, ঐক্যবদ্ধ হন, এই ভূমি বাঁচাতে হবে। আমরা সংকল্পপত্রে বলেছি 6 মাসের মধ্যে 6 লক্ষ পোস্ট রাজ্য সরকারের পূরণ করে দেব। ঘুষমুক্ত চাকরি হবে। কার্বন কপিতে 1 কপি বাড়ি নিয়ে আসবেন। 72 পেয়েছেন তো 72, 32 করবে না কেউ। ওএমআর সিট ভিত্তিতে পরীক্ষা হবে, চাকরির পরীক্ষার ফি লাগবে না। 5 বছরে 1 কোটি চাকরি দেবে বিজেপি, টাটাকে ফেরাবে বিজেপি। ভারতীয় জনতা পার্টি মহিলাদের নারী সুরক্ষা দেবে। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দেব আমরা। আর যদি কেউ এই ধরনের পাপ কাজ করেন, যোগীজির মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব। দুর্গা স্কোয়াড হবে। নারী নিরাপত্তার জন্য মা মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি ব্যাটালিয়ান হবে। মহিলারা 1,500 নয় 3,000 পাবেন। স্নাতক ছাত্রীর বোনেরা 50,000 টাকা পড়ার জন্য পাবেন। 75 লাখ লাখপতি দিদি হবে। প্রাণী মিত্রা, আইসিডিএস, আশার বেতন বাড়বে। জয় ভবানী, জয় শিবাজি। বেকার যুবক বন্ধুরা, মমতা ব্যানার্জি বলেছে 5 বছর ভাতা দেব। আমরা বলেছি যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ 1,500 নয় 3,000 করে দেব। আসুন বিজেপিকে শক্তিশালী করুন। উত্তরবঙ্গে 4টা জাতীয় প্রতিষ্ঠান হবে। মমতা ব্যানার্জি জমি দেয়নি,
এইমস হয়নি, খুব রাগ উত্তরবঙ্গের উপরে। 4টে প্রতিষ্ঠান করবে বিজেপি 1 বছরের মধ্যে। একটি এইমস, একটি আইআইএম, একটি আইআইটি, একটি ক্যান্সার হসপিটাল। একটা জেলায় হবে না বন্ধু, 4টে জেলায় হবে। ভারতীয় জনতা পার্টিকে জেতান, পশ্চিমবঙ্গে পরিবর্তন আনুন। তৃণমূল হারবে। এসআইআর এর পরে তৃণমূলের জেতার কোনো জায়গা নাই, কোনো জায়গা নেই। অল্প কিছু হিন্দুরা বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের নাম অল্প কিছু 2002 এর পরে, চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। সিএএ তে আবেদন করে দেবেন, সিএএ সার্টিফিকেটও দেব, নাগরিকত্বও দেব, ভোটার তালিকায় নাম তুলে দেব। তৃণমূল মানে চোর। 4টি ইস্যুতে রাজ্যে নির্বাচন করুন। প্রতিষ্ঠান বিরোধিতা, ভয়ঙ্কর রূপে সরকার ভেঙে পড়েছে। হসপিটালে ওষুধ নেই, স্কুলে শিক্ষক নেই, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের পুলিশের ডিএ নেই, 7ম পে কমিশন নেই, বেকারের চাকরি নেই, মা বোন দিদিদের সুরক্ষা নেই। এই মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না, ঝাঁটিয়ে বিদায় করুন। 23শে এপ্রিল সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, আগে ভোটদান পরে জলপান। আজ সমস্ত অত্যাচারিত মহিলারা মোদিজিকে নেতা মেনে বিজেপিকে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছে। অভয়ার মা, পানিহাটির প্রার্থী, আমার মেয়েকে খুন করেছে যারা, তাদের শাস্তি দিতে পারে আগামী বিজেপির সরকার। আমার কথা নয়, আরজি করে ডাক্তার বোনের মায়ের কথা। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী, কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল বিজেপির প্রার্থী, বিজেপির নেত্রী যোগ দিয়েছেন। চারিদিকে একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার দেখিয়েও লোক হচ্ছে না। সিভিক ভলেন্টিয়ার্সকে জামা ইউনিফর্ম খুলিয়ে গেঞ্জি পরিয়ে বসিয়েও চেয়ার ফাঁকা। আমার তো এখানে আসার কথা 5টায়, এসে গেছে 4টায়। হেলিকপ্টার ওয়েট করছে, বাগডোগরায় থেকে নিয়ে যাবে, 7:30টায় ভবানীপুরে আবার আমাকে ঢুকতে হবে। হেমতাবাদে শুরু করেছিলাম, ভূত নিতে গেছি, এখানে পৌঁছেছি, চারিদিকে মানুষ আর মানুষ, সর্বত্র মানুষ, সবাই বেরিয়ে এসেছে। তারা সবাই চাইছেন কালকেই ভোট হোক, আর নেওয়া যাচ্ছে না। যা পিসি তুই চলে যা বাংলাদেশে। পিসিকে সবাই টাটা বাই বাই করার জন্য প্রস্তুত। আমরা তো জিতবো, সব নেতা এখানে আছেন। মালদা জেলায় 6টাতে গিয়েছিলাম লোকসভায়, আরো বেশি সিট দিতে হবে। যা যা অপকর্ম করেছে, মোথাবাড়ি ভুলে গেছেন, 65টা হিন্দু দোকান ভেঙেছে। হাইকোর্ট করে 10 দিন পরে আমি ঢুকেছি। 5টা হিন্দু দোকান ভেঙেছে, 3টা মুসলমান ছেড়ে দিয়েছে। আবার 2টো হিন্দু ভেঙেছে, 3টে মুসলমানের বাদ। এ কি রাজনীতি? ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেদবোনা 10টা হিন্দু গ্রামে নুন রাখার বাটি রাখেনি। সিপিএম করতেন, হরগোবিন্দ চন্দন পশু কাটার তরবারি দিয়ে কেটেছে। কতক্ষণ সহ্য করবেন এই মৌলবাদী, এই জঙ্গি, জামাতি মডেল? মুখ্যমন্ত্রী বলেন শুক্রবার তো ওরা একটু আত্র করবে, আমি কি করব? এটা কোনো মুখ্যমন্ত্রীর কথা? আমাদের রাষ্ট্রবাদী মুসলমানের সঙ্গে কোনো বিরোধ নেই। বন্দে মাতরম জাতীয় সঙ্গীত যারা গান, তারা আমাদের ভাই যে ধর্মের হন। ভারত মাতাকে যারা দুর্বল করবেন, কালিয়াচকে দাঙ্গা করবেন, মোথাবাড়িতে দাঙ্গা করবেন, সুজাপুরে জাজেদের আটকে রাখবেন, এই সাবিনা ইয়াসমিনদের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই।
আমাকে যেতে হবে, বিদায় দিন। কদিন আগে এসেছিলাম মন্দিরের, হনুমান মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে, প্রায় আসি। প্রিয় জায়গা ইংলিশ বাজার। আমরা বলেছি ধান, আম, আলু কৃষকদের জন্য ভাববো, হর্টিকালচার এগিয়ে যাবে, এমএসএমই হবে। মালদাকে আমরা কর্পোরেশন স্তরে উন্নীত করব। জেতান বিজেপিকে। বিজেপির সঙ্গে সব সময় থাকলেন, আর যখন সরকার হবে তখন থাকবেন না। 1 লাখ ভোটে জেতাবেন তো? 19-এর মার্জিন মনে আছে লোকসভার? 1,23,000 না 3,000, 1 লক্ষ ভোটে জেতান। আর এখানে যিনি দাঁড়িয়েছেন ওর সম্পর্কে আমি কথা কম করব। এত ছোট চোর, প্রাইমারি কাউন্সিলে ট্রান্সফার করতে গিয়েও 50,000 টাকা ঘুষ নিয়েছে। ওর সম্পর্কে আমি যা জানি বললে অনেক সন্দেহ হয়ে যাবে, ঠিক আছে? ওর সম্পর্কে আর বলছি না। আপনারা অম্লান ভাদুড়িকে জেতাবেন। আজকে তো বিধি আছে, খাওয়ানো যায়নি। 2টো লাড্ডু 2 হাতে দেবো আমরা। একটা দিল্লির লাড্ডু ডবল ইঞ্জিনের, আর একটা রাজ্যের লাড্ডু, সেদিন দেখা হবে। কাজীগ্রাম থেকে বাপ্পা রজকের নেতৃত্বে ধীরেন মণ্ডল, বিপ্লব মণ্ডল, চন্দন রজক, পিয়া রজক, সন্ধ্যা রজক জয়েন করছেন, অজয়দা জয়েন করাচ্ছেন। ইংলিশ বাজারকে আমি বলেছি স্মার্ট সিটি কর্পোরেশনের মতো উন্নীতকরণের দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। অম্লান যদি ছোট গ্যারেন্টার হয়, আমিও গ্যারেন্টার, আর সবার গ্যারেন্টার হচ্ছে নরেন্দ্র মোদী। জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি ফিরবেন। বলুন জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, সবাই মিলে জয় শ্রীরাম। भारत माता की, माता काली की, माता काली की, जय जय श्री राम।